একটি হোটেলের বন্ধ ঘর, আর ভেতরে পড়ে রয়েছিল এক নামী মানুষের লাশ। বাইরে থেকে স্বাভাবিক মৃত্যু মনে হলেও ভেতরের গল্পটা আসলে তার চেয়েও অনেক বেশি জটিল। চেনা জগতের মানুষটি কিভাবে অচেনা এক পরিস্থিতির শিকার হলেন, সেই ধোঁয়াশা এখন তাড়া করে বেড়াচ্ছে সবাইকে। বগুড়ার চারমাথা এলাকার সেঞ্চুরি মোটেলের ৬১০ নম্বর কক্ষটি আপাতত এমনই এক রহস্যের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। আমরা বিছানায় তাকে অচেতন অবস্থান পাই এবং আমরা যেটা পরীক্ষা করে দেখলাম যে তিনি মারা গেছেন। সাবেক ইউপি সদস্য বিপুল চন্দ্র পাল ২ মেয়াদের জনপ্রতিনিধি আর পরিবহনের দায়িত্বশীল সুপারভাইজার হিসেবে এলাকায় যার ছিল ইতিবাচক ইমেজ। কিন্তু শুক্রবারের এক রহস্যময় ফোন কল যেন বদলে দেয় তার জীবনের শেষ অধ্যায়। রোগজি নামের এক ব্যক্তির আমন্ত্রণে দাওয়াত খেতে বের হওয়া বিপুল ঘরে ফিরেছেন লাশ হয়ে। ঘটনাস্থল থেকে পুলিশ জব্দ করেছে যৌন উত্তেজক সিরাপ ও ঘুমের ঔষধ। প্রাথমিক ধারণায় স্ট্রোকের কথা বলা হলেও ঘটনার মোড় ঘুরিয়ে দিয়েছে হোটেলের সিসিটিভি ফুটেজ। আমরা রুম চেক দিতে যাই, যাওয়ার পরে যা দেখি যে উনি হাত পা ছাড়াতে পড়ে আছে। তখন আমরা কৃতপক্ষকে জানাই যে স্যার এইখানে এই লোকটা এখানে পড়ে আছে, তাই তো কি করা যায়। তখন আরো ২-৩ জন যা দেখে যে উনি মারা গেছে। প্রথম দিকে হোটেল কর্তৃপক্ষ বিপুলকে একাকী দাবি করলেও ক্যামেরার চোখ বলছে ভিন্ন কথা। গভীর রাতে বোরকা পরিহিত এক রহস্যময় নারীর সঙ্গে একই কক্ষে প্রবেশ এবং পরে ওই নারীর একাকী প্রস্থান পুরো ঘটনাকে ঠেলে দিয়েছে গভীর সন্দেহের আবর্তে। আনুষঙ্গিক কিছু বিষয়, যেমন ওখানে আমরা যৌন উত্তেজক জাতীয় একটা ঔষধ পাওয়া যায়, ঘুমের একটা ঔষধও পাওয়া যায়, 7 আপের বোতল, একটা পানির বোতল ছিল। নিহতের পরিবারের স্পষ্ট দাবি, এটি কোনো সাধারণ মৃত্যু নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। নিখোঁজ মোবাইল ফোন এবং দাওয়াতের বাহানায় ডেকে নেয়া সবকিছুই যেন ইঙ্গিত করছে এক গভীর ষড়যন্ত্রের দিকে। ব্যবহৃত ফোনটা এবং মানিব্যাগ এই ধরনের কোনো কিছু আমরা পাইনি। আমরা কিন্তু ওখানে পরখ করেছি তাদের নিজস্ব লোকজন দিয়ে, প্যান্টের ভেতরে বা প্যান্টের পিছন পকেটে এই ধরনের কোনো কিছু আছে কিনা আমরা পাই নাই। প্রভাবশালী নেতার হোটেল হওয়ায় যেখানে সাধারণের প্রবেশও নিয়ন্ত্রিত, সেখানে এক সাবেক জনপ্রতিনিধির এমন করুণ পরিণতি নিয়ে এখন তোলপাড় পুরো বগুড়া। ময়নাতদন্তের রিপোর্ট আর সিসিটিভির সেই নারীর পরিচয় শনাক্ত হলেই উন্মোচিত হবে কক্ষ নাম্বার ৬১০-এর এই রহস্যের আসল জট। আয়েশা আক্তার, এটিএন বাংলা।